আসসালামু আলাইকুম। আজ একটা ইফতার আইটেম শেয়ার করব। এখানে নিয়েছি পাতলা খিচুড়ি, সবজি খিচুড়ি আর ড্রিঙ্ক, এক গ্লাস ড্রিঙ্ক আর ছোলা, তরমুজ, একটা ডিম আর খোলা। অফ ক্যামেরাতে রয়েছে খেজুর আর চিয়া সিড। ভাজা পোড়া ছাড়া একটা হেলদি ইফতার। চারিদিকে শুধু অসুস্থ। এখানে পাতিলে খাবার পানি নিয়েছি খিচুড়ি বানানোর জন্য। আর এখানে দিয়েছি ডাল আর আতপ চাল, মসুরির ডাল আর আতপ চাল নিয়েছি খিচুড়ি বানানোর জন্য। আর এখানে দিয়েছি সবজি ফুলকপি, গাজর, আলু আর টমেটো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। আসলে চারিদিকে শুধু অসুস্থ, ভাজা পোড়া খেয়ে সবাই শুধু অসুস্থ হচ্ছেন। আর এভাবে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খেলে শরীরের জন্য খুব ভালো। আর এখানে দিয়েছি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, আর দিয়েছি লবণ স্বাদ মতো। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এখানে দিয়েছি একটু গুঁড়া মশলা, দিয়েছি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু পাঁচফোড়ন, আর দিয়েছি তেজপাতা। চারিদিকে শুধু অসুস্থ। এভাবে আসলে খিচুড়ি বানিয়ে খেলে আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা হেলদি খিচুড়ি। আর এখানে দিয়েছি মেথি আমাদের শরীরের জন্য, পেটের জন্য খুব ভালো। আর এখন আমি নেড়ে চেড়ে চুলা জ্বালিয়ে দিয়ে রান্না করব খিচুড়ি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বলক ওঠা শুরু হয়েছে আর পাতিলের চারিদিকে ছড়িয়ে পড়েছে বলক। আর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর আমার চালটা ফুটে গিয়েছে। এখন একটা ঘুটনি দিয়ে আমি গুটে নিচ্ছি ভালো করে। গুটে নিয়েছি, এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই খিচুড়িটা আসলে খুব মজা হয় খেতে। আর এখন দিচ্ছি ঘি, 1 চামচ ঘি দিচ্ছি খিচুড়ির মধ্যে। আর এই খিচুড়িটা পাতলা হবে আর ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে। দেখুন আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব। আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, একটা হেলদি খিচুড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।